আসসালামু আলাইকুম, আশা করছি আমরা সকলে ভালো আছি। তো আমরা আজকে আমরা গত ক্লাসে কিন্তু ফাইবার অ্যাকাউন্ট গত ক্লাসগুলোতে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এবং তার সাথে কিন্তু ফাইবার অ্যাকাউন্টটি সেট আপও করেছি, তাই না? তো আমরা আজকে যেটা করব, আজকে হচ্ছে মূলত আমরা আমাদের যে ফাইবার অ্যাকাউন্টটি আছে সেটাতে গিগ পাবলিশ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার বা কিভাবে আমরা করতে পারি বা কি কি পর্যবেক্ষণ করা দরকার আমাদের, এগুলোকে সম্পর্কে জানবো। তো আপনারা হয়তো আমাদের এই 61 ব্যাচে অনেক বাইরের স্টুডেন্ট আছেন, হ্যাঁ, বাইরের এর স্টুডেন্ট আছেন। তো সেই ক্ষেত্রে এটা কোনো সমস্যা নেই, অন্য বাইরে বলতে আপনার কোথাও বাকি পেজ গুলোতে আছেন। তো আপনারা যারা অ্যাকাউন্ট করেছেন একবার, আপনাদের তো আরেকবার করতে হবে না। এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি তো আরেকবার অ্যাকাউন্ট করবো নাকি? না, ফাইবারে অনলাইন একটা অ্যাকাউন্টই করা যায়। তো অবশ্যই বা অবশ্যই দুইটা অ্যাকাউন্ট অ্যালাউ। ঠিক আছে। তো আমরা কি করবো আজকে, আমাদের এই অ্যাকাউন্ট করার জন্য যেগুলো হচ্ছে আমাদের দরকার, এগুলো আমরা ফলো করে আছি। তো আমি প্রথমত আমার ফোন স্ক্রিনটা একটু শেয়ার করছি, দেখেন। আমাদের এখানে প্রথমত আমি যদি ফাইবার অ্যাপসে যাই অথবা ফাইবারে ক্রোম ব্রাউজারের মাধ্যমে যাই, দেখেন। ডেস্কটপ মোডটা চালু থাকলে সমস্যা নেই আমাদের। এখন আমরা যদি হচ্ছে সার্চ অপশন থেকে প্রথমত আমরা কি কি কাজ জানি বা কি কি কাজ পারি, তাই না? এগুলো কিন্তু আমাদেরকে প্রথমত জানতে হবে, তাই না? আমরা যদি একটা গিগ পাবলিশ করতে চাই, তো আমরা কি কি গিগ দিতে পারতেছি, দেখেন। প্রথমত আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ, হ্যাঁ, এটা গিগ দিতে পারবেন আপনারা চাইলে। তারপর ফেসবুক প্রত্যেকটা ক্যাম্পেইনে আমরা কয়টা ক্যাম্পেইন সম্পর্কে জানি ফেসবুকে? টোটাল 5টা আর 4টা মেবি, হ্যাঁ। তো প্রত্যেকটা ক্যাম্পেইনের কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা গিগ দিতে পারবো। তারপরে আমরা গুগলের ক্যাম্পেইন জানি, তো গুগলের আপাতত আপনারা একটা দিবেন, কারণ গুগলের প্রত্যেকটা দিলে হবে কি আপনাদের গুগলতে একটু হার্ড বা গুগলটা আপনার প্র্যাকটিস কম করেছেন, গুগলটা একটু কম করে দিবেন, সমস্যা নেই, কারণ ফেসবুকটা ইজি যেহেতু, ফেসবুকের কাজ বেশি আছে যেহেতু অ্যাভেলেবেল, যার জন্য মানে নতুন অবস্থায় কিন্তু ফেসবুকের কাজ আপনারা বেশি পাবেন, গুগলেরটা কম পাবেন। এরপরে দেখেন, এরপরে আছে হচ্ছে আমাদের, তাহলে আমাদের কি টোটাল 4টা গিগ পাবলিশ করা যায়, হ্যাঁ, আপনার একটা ফাইবার অ্যাকাউন্টে। তো আমাদের 4টা গিগ কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যদি আমরা 3টা ধরি বা 2টা ধরি, হ্যাঁ, আপনার লিডস ধরতে পারি অথবা সেলস, দুইটা ধরলাম। আর তার সাথে হচ্ছে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট 3টা, এবং তার সাথে ইনস্টাগ্রাম, সরি ইনস্টাগ্রাম তো না, ইনস্টাগ্রামও দিতে পারি, ইনস্টাগ্রাম তো ফেসবুকের সাথে চলে আসে যদিও। আর এটা হচ্ছে আপনার কি, গুগল। তো এই টোটাল 4টা গিগ আমাদের জন্য এনাফ। এখন আমরা যেটা করব, হুম, বা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমত আমরা মনে করি যে আমি এখন গিগে একটা পাবলিশ করবো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে বা ফেসবুক অ্যাডস রান। তো আমি সার্চ করলাম ফেসবুক ফাইবারে যে ফেসবুক অ্যাডস রান, দেখেন। ওকে, এখানে আসার পর একটা খেয়াল করেন, আমাদের আমাদের এখানে কিছু কিছু কিন্তু গিগ চলে আসছে, খেয়াল করেছেন? যারা এখন পর্যন্ত ফেসবুক এবং হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম সহ ক্যাম্পেইনের সার্ভিস দিয়ে যাচ্ছে, দেখেন। তো দেখেন আমাদের এখানে আমি একটা গিগ ভালো লাগছে, সেটা হচ্ছে এই গিগটা একটু ভালো লাগতেছে, যদিও যেহেতু এনার আবার রিভিউ বেশি আছে। সেখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যখন ক্লিক করলাম আমাকে একটা জায়গায় নিয়ে আসতেছে, খেয়াল করছেন? কোথায় রে বলেন তো, আমাকে অ্যাপসে নিয়ে আসলো। আমাকে কিন্তু গিগে ডেস্কটপ মোডে নিয়ে গেল না, এটা কিন্তু অ্যাপসে নিয়ে আসছে আমাকে থেকে। বাট অ্যাপসে তো আমি ইউজ করবো না যদিও, কারণ এই অ্যাপসে আমাদের কপি করতে পারবো না আমরা, ঠিক আছে? তো দেখে দেখে এটা টাইপ করে ইজি হবে না, তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে অ্যাপসটাকে আনইনস্টল করে দিই।
ফাইবার যে অ্যাপসটাকে আছে এটা তো আমি আনইনস্টল করে দিতে পারি, অথবা হচ্ছে ডিফল্ট মোডটা অফ করতে পারি। যে ফাইবারটা অ্যাপসটা করছে, আমি এটাকে আনইনস্টল করে দিলাম। ওকে ফাইন। আনইনস্টল করার পরে এক্স্যাক্টলি আমি চলে যাচ্ছি ফাইবারে। আসার পরে আমি হচ্ছে এই যে দেখেন আমাদের এই যে 4 নাম্বার যে গিগটা আছে এটা কিন্তু একটা ব্যাটার আছে, আমি এটার মধ্যে আবারও যাচ্ছি। একটু ওয়েট করি, না ইন্টারনেট ইস্যু মনে হচ্ছে আমাদের। এই যে গিগটা যে আসার পরে আমাদের এখানে প্রথমত দেখতে পাচ্ছি একটা টাইটেল, তাই না? সে কি একটা টাইটেল দিয়েছে। তারপরে কি দিয়েছে দেখেন, তারপরে দিয়েছে হচ্ছে একটা আপনার কি একটা হচ্ছে ছবি বা ইমেজ, গিগের ইমেজ। তারপরে দিয়েছে হচ্ছে আপনার একটা ডিসক্রিপশন, এই যে দেখেন অ্যাবাউট দিস গিগ লেখাটার পর থেকে যে লেখাটা আছে এটা সম্পূর্ণ কিন্তু একটা ডিসক্রিপশন। হ্যাঁ, এই যে একেবারে হ্যাভ আ কোয়েশ্চেন, রিড মাই লিভ মাই কোয়েশ্চেন্স অর ডাইরেক্টলি কন্ট্যাক্ট, এইখান পর্যন্ত কিন্তু এটা হচ্ছে একটা ডিসক্রিপশন। এবং তার পাশাপাশি এটা হচ্ছে আপনার একটা প্রাইজিং। টোটাল কয়টা পার্ট থাকতেছে একটা গিগের মধ্যে? 4 থেকে 5টা। আরেকটা কোন পার্ট? আরেকটা হচ্ছে আপনার ক্যাটাগরি বা কিওয়ার্ড, দুইটা। হ্যাঁ, ক্যাটাগরি কিওয়ার্ডটা কিন্তু একটা পার্টের মধ্যেই পড়ে। আপনার হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ডটা বলতে কোনটা? আমরা যেটা দিয়ে সার্চ করলাম। হ্যাঁ, আমরা এই যে দেখেন আমরা কি দিয়ে সার্চ করছি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিয়ে, তাই না? তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিয়ে সার্চ করার পরে কি হয়েছে, আমাদের গিগটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বা এই ধরনের গিগটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের অবশ্যই অবশ্যই এখানে একটা কোনো লিখা আছে বা একটা কোনো কিছু আছে যেটার মাধ্যমে কি আমরা বুঝতে পারি বা করতে পারি কি, যেটার মাধ্যমে আমরা ইজিলি ইউজ করতে পারি। তো আমাদের এখানে দেখেন এটা গেল। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আছে কি আমাদের হচ্ছে একটা এই যে রিভিউ। হ্যাঁ, এখানে দেখেন ওরা 4টা অর্ডার কিন্তু রানিং আছে, আবার এখানে রিভিউ আছে। আচ্ছা, রিভিউটা কিন্তু ফের ক্লায়েন্ট যখন কাজ পাবেন সেগুলো হচ্ছে দেওয়া যাবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি A to Z কিন্তু ডিটেলস গুলো আছে। আচ্ছা, যাই হোক, তো আমাদের হচ্ছে এখন কি করতে হবে, আমাদের গিগ তৈরি করার জন্য বা গিগ তৈরি করার জন্য প্রিপারেশন হিসেবে আমাদের এই সবগুলো তথ্য তৈরি করতে হবে আমাদের ফাইলের মধ্যে বা আমাদের সিস্টেমের মধ্যে, ঠিক আছে? এবং সব তথ্য কি আমাদের এখানে তৈরি করতে হবে। আচ্ছা, তো এটা করার জন্য আমরা কি করব দেখেন, এখন হচ্ছে আমরা রিসার্চ করব। হ্যাঁ, আমরা কি এখন আমি একটা জিনিস কি আমি বলি, আমি আপনাদেরকে একটা টাইটেল দেখাই দিলাম যে এটা এইভাবে লিখবেন, এই টাইটেলটা এইভাবে লিখবেন। তো ওই টাইটেলটা সবাই লিখবেন, লিখে সবাই গিগ পাবলিশ করবেন। কি করবে জানেন? ফাইবার সবার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। আমাদের মধ্যে অনেকে আছে কি আমরা একটু অলস টাইপের হই, আমরা চাই কি যে আমাদের আমরা হচ্ছে টাইটেল ডিসক্রিপশন দিয়ে দিবে, আমরা just খালি কি করবো ওইটা দেখবো, দেখে দেখে গিগ পাবলিশ করবো, তাই না? এরকম অনেকেরই আছে। হ্যাঁ, বা ওইরকম মানে ওই ধরনের একটা বোঝায় আর কি। হ্যাঁ, এখন দেখা যায় আপনার, আমি কথাটা বলছি এটা 100%, হয়তো বা আপনার আপনি 10% হলেও এটা চান যে আমরা দিই, আপনাকে পাবলিশ করি, মানে 10% হলেও কিন্তু এটা চান। কিন্তু এটা করলে কি লস কার? আমাদের না। আমরা দিব, আপনার করে নেবেন, আমাদের জন্য সহজ, আমাদেরকে আপনার বারবার গিগ চেক করে দিতে হবে না, বারবার দেখে দিতে হবে না, আমাদের জন্য খুবই সহজ। কিন্তু যে পাবলিশ করবে তার সমস্যা। এক্স্যাক্টলি প্রবলেম কার? তা তার গিগে প্রবলেম হবে, তার অ্যাকাউন্টে প্রবলেম হবে, এক্সট্রা জায়গায় প্রবলেম হতে পারে। তো আমরা কি করব, আমরা হচ্ছে আমরা এই যে আমাদের গিগটা আছে এরকম টোটাল 5টা গিগ দেখবো। হ্যাঁ, দেখে বুঝবো যে না কোন গিগটা বেটার, বা আপনার হচ্ছে 5টা গিগের কম্বাইন্ডে আমরা একটা গিগ তৈরি করবো। কিভাবে আমি বলি, যেমন এখানে কি লিখছে দেখেন, এই লোকটা লিখছে, ভদ্রলোক লিখছে হচ্ছে আই উইল রান প্রফিটেবল ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, তাই না? কিন্তু এটা কিন্তু কি আপনার
একেবারে কি পুরনো, তাই সে কিন্তু অনেক পুরনো, তাই না? সেইটা লিখছে। কিন্তু আমাদের কি অ্যালগোরিদম আমরা সকলে জানি যে আপডেট হয়। তো আমাদের কি করতে হবে, নতুন এবং পুরনো দুইটাকে কিন্তু ফলো করতে হবে। তো এখন বর্তমানে কিন্তু আই উইল ডু এটা মাস্ট বি দিতে হয়, হ্যাঁ, দুটা মাস্ট বি দিতে হয়, খেয়াল রাখবেন, দুটা মাস্ট বি দিতে হয়। আমরা কি করব, আমরা হচ্ছে একটা কি করব, আমরা হচ্ছে টোটাল 5টা গিগ নিব একটা ডক ফাইলে, নিয়ে সে 5টা গিগ রিসার্চ করে বের করবো। 5টার মধ্যে আমরা 2টা গিগ, আপনার হচ্ছে 2টা গিগ নিবেন হচ্ছে নতুন, সরি পুরনো, আর বাকি 3টা দিবেন নতুন। মানে হচ্ছে পুরনো যাদের হচ্ছে দেখা যায় গিগ আপনার এই বছরে পাবলিশ করছে বা 6 মাসে, গত 6 মাসে পাবলিশ করছে তাদের গুলো। এখন আপনারা বলবেন ভাই নতুন এবং পুরনো বুঝবে কিভাবে? তো কথা হচ্ছে অনেকে আপনারা দেখবেন কি যে কিছু কিছু গিক আছে দেখবেন রিভিউ কম, হ্যাঁ, তাদের গুলো ফলো করবেন। এক কথা আমি বুঝতে চাচ্ছি না যে আপনার এক্স্যাক্টলি টাইমটাকে মেনশন করতে চাচ্ছি না, আমি মেনশন করতে চাচ্ছি আপনার কোনটাকে, আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স থাকে। এক কথা কি, যারা কাজ পেয়ে গেছে সে অবশ্যই কোনো একটা কারণে কাজ পেয়েছে, তার গিগে কোনো একটা বিশেষত্ব আছে, এমনি এমনি তো আর কাজ পায়নি। তো কি, সে অবশ্যই কাজ পেয়েছে, তো আমরা করবো কি তার গিকটাকে ফলো করবো, আর আরেকটা কোন গিক ফলো করবো যেটা কাজ পায়নি, দেখা যায় যে গিকটা একেবারে র্যাঙ্কিং এ নাই, সেটাকে ফলো করবো। দুইটাকে ফলো করে আমরা অ্যাডজাস্টমেন্ট করবো। আচ্ছা ফাইন। আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমত আমরা একটা ডক ফাইল নিব। আচ্ছা, তো আমরা একটা ডক ফাইল নিয়ে যাচ্ছি। ডক ফাইলে আমি একটা নেই, কিন্তু আমি একটা ক্লাস এখানে ক্লিক করতে ডক ফাইল নেই। এই ডক ফাইলের মধ্যে প্রথমত আমরা একটা গিকে নিয়ে আসি। তো আমি একটা গিকের টাইটেলটাকে কপি করে নিয়ে আসি ক্রোম ব্রাউজার থেকে। আমরা যেটা মোবাইলে দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে আপনার কি সময়ের ব্যাপার আছে, এবং হচ্ছে স্পিড বা আপনার হচ্ছে কি একটু, আমরা যদি স্ক্রিন শেয়ারে আছি সেক্ষেত্রে একটু প্রবলেম হবে কপি এবং পেস্ট করতে। তো আমি পেস্ট করছি, বাট আপনারা যখন নিজেরা করবেন না তখন পেস্ট করতে সমস্যা হবে না এক্স্যাক্টলি। এটা হচ্ছে আমাদের টাইটেল, হ্যাঁ, আমরা একটা কাজ করি, প্রিন্ট লেআউট মোডটা অন করে দিই, থ্রি ডটে ক্লিক করে। ওকে, এটা হলো আমাদের টাইটেল। দেন হচ্ছে আমাদের লাগবে ডিসক্রিপশন। তো আমি হচ্ছে ডিসক্রিপশনটা কপি করলাম। কপি করে হচ্ছে ডিসক্রিপশনটাকে আমি এখানে টাইপ করবো, ডেসক্রিপশন। তো আমি ডিসক্রিপশনটা পেস্ট করি, আমি লিখলাম জাস্ট একটা বোঝার ক্ষেত্রে, আপনারা লিখতে পারেন বা নাও যেতে পারেন। তো এই যে এখানে ডিসক্রিপশনের টোটালটা কিন্তু নিয়ে আসেছি। ফাইন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের প্রাইজিংটা, হ্যাঁ। তো প্রাইজিংটাকে আমি কপি করলাম। তো দেখেন এখানে একটা প্রাইজিং এর মধ্যে আমার ফের একটা আমাদের জন্য কঠিন জিনিস আছে। এক্স্যাক্টলি, সেটা হচ্ছে যে আমরা প্রাইজিংটা কিন্তু 3টা ভাগে বিভক্ত থাকে, হ্যাঁ। একটা থাকে বেসিক, আরেকটা থাকে স্ট্যান্ডার্ড, আরেকটা থাকে প্রিমিয়াম। এটাকে বোঝার ক্ষেত্রে আমরা আরেকটু যদি সহজভাবে বুঝি, মানে কোথায় একটা দাম হচ্ছে কম, হ্যাঁ। যেমন ধরেন আমি যদি মনে করি যে আমি আপনার হচ্ছে একটা শপে বা একটা হচ্ছে আপনার দোকানে গিয়ে আমি চাচ্ছি হচ্ছে 1 কেজি চাল নিতে, ঠিক আছে, মনে করলাম 1 কেজি চাল, হ্যাঁ, ভাতের চাল 1 কেজি আমি নিবো। তো ফাইন, আমি নিলাম। তো আমাকে হচ্ছে 1 কেজি চাল, ভাতের চাল আপনার
70 টাকা কেজি নিল, হ্যাঁ, 1 কেজি নিলাম যখন। কিন্তু যখন আমি হচ্ছে 5 কেজি নিলাম বা 10 কেজি নিতে গেলাম, তখন কি হলো, তখন হচ্ছে আপনার দেখা যায় প্রায় আমাদের 5 টাকা বা 10 টাকা গিয়ে দেখা যায় আপনার দোকানদার ছাড় দিয়ে দিল। মানে কেন দিই, কারণ হচ্ছে তারা কি করে, তারা হচ্ছে মানে কি তাদের তো দেখা যায় কি এখানে লসটা কম হয় বা লসটা বেশি হয় না। তো সেক্ষেত্রে করে কি তারা হচ্ছে লস হয় না, তো লাভই হচ্ছে। তো 10 টাকা ছাড় দিলে কাস্টমার আবার আসবে, তাদেরই লাভ। তো তারা কি করে ছেড়ে দেয়। এটা কিন্তু কি একটা মার্কেটিং আইডিয়া বা কি আপনার হচ্ছে নিজেকে প্রমোট করার জন্য মার্কেটিং আইডিয়া। এরপরে কি আছে দেখেন, এরপরে আমরা ঠিক এখানেও কি সেম দেখেন, উনি কি করছে বেসিকে, উনি কি করে দিচ্ছে দেখেন, একটা ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, দুইটা অ্যাড সেট এবং টার্গেটেড অডিয়েন্স, হ্যাঁ, করে দিবে। এটার জন্য সে $50 নিচ্ছে। যদিও বাজেটটা মোটামুটি নতুনদের জন্য আমরা $30-40 বা $30 রাখতে পারি। আচ্ছা, স্ট্যান্ডার্ডে সে কি করতেছে, আপনার দুইটা ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন করে দিচ্ছে, কিন্তু মাল্টিপল অ্যাডসেট, মানে কোনো অ্যাডসেটের হিসাবে যদি অ্যাডসেট 10টা হয় সে করে দিবে মাল্টিপল অ্যাডসেট। অ্যাডসেট করে দিবে এবং হাই টার্গেট অডিয়েন্স করে দিবে, মানে কি এর থেকে একটু বেশি। কিন্তু সে কত নিচ্ছে এখানে, $90। এখানে কত দিচ্ছে, 50। সে কি এখানে কিন্তু কি এটা ডাবল সার্ভিস দিচ্ছে, খেয়াল করেছেন? মানে এই যে বেসিকে যেটা দিচ্ছে এটা ডাবল দিচ্ছে, কিন্তু ডিফারেন্ট হচ্ছে সে $10 কমিয়ে দিয়েছে। এক্ষেত্রে হবে কি, ক্লায়েন্টের যখন হচ্ছে কোনো কাজের দরকার থাকবে, সে ছোট প্যাকেজের অর্ডার করবে না, ডাইরেক্ট বড় প্যাকেজটা অর্ডার করবে। সেক্ষেত্রে কি লস ছাড়া হলো না, লাভ ছাড়া। তার কি লাভ ছাড়া লস টার হচ্ছে না। তো আমরা কি করব, ঠিক তেমনি কি বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, এই তিনটা ক্যাটাগরি বিভক্ত করে আমরা তিন ভাবে কাজ করব। আচ্ছা, তো এখন আমরা কি করব, এই যে প্রাইসিংটা আছে এটাকে আমরা কপি করে নিয়ে যাচ্ছি। প্রাইসিংটা আপনারা চাইলে নিজেরাও তৈরি করতে পারেন, এটা যে আপনার মানে দেখে দেখে তৈরি করতে পারেন, এখানে ডক ফাইলে সাজানোর প্রয়োজন নেই। বেসিক দিলাম, বেসিকের মধ্যে টাইটেল কি আপনার হচ্ছে স্টার্টার ক্যাম্পেইন সেটআপ, 50 USD, এটা হচ্ছে স্টার্টার ক্যাম্পেইন সেটআপ, সে 50 USD নিচ্ছে। এবং তার সাথে সে কি করবে, কয়দিন টাইম নিচ্ছে, 3 দিনে, যে দেখেন 3 ডে ডেলিভারি, তো আমরা 3 দিন টাইম নিচ্ছে। ওকে, তো 3 ডে দিলাম আমি, 3 ডে ডেলিভারি, সরি। আচ্ছা, তো তারপর কি করলাম, যে ডেসক্রিপশনটা যারা দিয়েছে সেটাকে আমি কপি করে পেস্ট করবো। ঠিক সেভাবে আপনি বেসিক, আনলাইন, স্ট্যান্ডার্ড আনবেন, হ্যাঁ, স্ট্যান্ডার্ড, হ্যাঁ, তারপর আমি প্রিমিয়ামটা। এখন আমি জাস্ট আনতেছি না কেন, কারণ হচ্ছে আনলে হবে কি আপনার এখানে আরো বেশি লিখতে হবে, তো এটা যেহেতু একটা ক্লাসের টিউটোরিয়ালের মধ্যে পড়ে, না আনলেও কিন্তু সমস্যা হবে না বা প্রবলেম নাই। তো আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, তো এই দুইটা আমরা এখন ঠিকঠাক ভাবে করবো বা করবো, ঠিক আছে। তো সমস্যা নেই, আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিমিয়ামটা লিখে ফেললাম, প্রবলেম নাই। আচ্ছা, এরপরে আস্তে আস্তে কি আমাদের দেখেন, এরপরে আস্তে আস্তে হচ্ছে আমাদের ইমেজ। তো আমরা এখন তার আগে এইটাতে আসি, এটা কিভাবে সলভ করবো দেখেন। আমরা এভাবে একটা গিগকে নিয়ে আসলাম না, আপনার এভাবে টোটাল 5টা গিগকে নিয়ে আসবেন, হ্যাঁ, 5টা গিগের টাইটেল, ডেসক্রিপশন এবং প্রাইসিং আনার পরে এই 5টা গিগকে বা 5টা গিগের আন্ডারে যে টাইটেল ডেসক্রিপশন গুলো হবে এগুলোকে রিসার্চ করবেন যে কোনটা বেটার, বাংলা থেকে ইংরেজি করবেন, ইংরেজি থেকে বাংলা করবেন, মানে আপনি যদি যেভাবে পারেন না কেন, আপনি যত সুন্দরভাবে পারেন তত সুন্দরভাবে এটাকে
আপনি বোঝার চেষ্টা করুন, প্রথমত বুঝবেন, হ্যাঁ। জাস্ট খালি আপনি এটা ইচ্ছে এটা লিখবেন না, ঠিক আছে? দয়া করে বুঝবেন, বোঝার পরে আপনি কি করবেন, এখানে যেটা আপনার লিখা যায় সেটা লিখে ফেলবেন। খুবই সহজ, ঠিক আছে? তো আপনার হচ্ছে, আমি এখানে হচ্ছে মনে করলাম যে 5টা ডিসক্রিপশন আনছি গিগের, আনার পরে একটা নতুন ডক ফাইল নিব। সেই ডক ফাইলে সুন্দর করে লিখবো, কিন্তু কোনো জিনিস এখান থেকে কপি করে নিয়ে যায় ওইখানে পেস্ট করবো না, মনে রাখবেন। কোনো জিনিস ফাইবারে কপি করে পেস্ট করা যাবে না, এবং কোনো জিনিস আপনার এআই, চ্যাট জিপিটি এগুলো থেকে নেওয়া যাবে না। সেখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন, ঠিক যেমনটা আমরা এই ফাইবার গিগ গুলো থেকে নিচ্ছি। মানে আপনি সেগুলো দেখে একটা স্ট্র্যাটেজিকে ফলো করতে পারেন, কিন্তু কখনো আপনি কপি করে ডাইরেক্টলি পেস্ট করতে পারবেন না। ফাইবারে করলেই তারা রেড মার্ক দিবে, এবং আদারওয়াইজ যদি রেড মার্ক নাও দেয়, ইন ফিউচারে তারা হচ্ছে ডিসেবল করে, বা সেলার প্রোফাইল অনেক সময় অ্যাপ্রুভই করে না। তো অনেক ধরনের সমস্যাগুলো হয় বা আছে এক্স্যাক্টলি। হম। তো যাই হোক, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা ঠিক এইভাবে আমরা টাইটেল, ডেসক্রিপশন এবং ইমেজ, সরি, টাইটেল, ডেসক্রিপশন এবং প্রাইসিংটাকে সাজালাম। এখন আসলে আমরা ইমেজটা কিভাবে সাজাবো। ইমেজটা সাজানোর জন্য একটা জিনিস খেয়াল করেন। ইমেজ জিনিসটা আমরা লিখি কি, দেখেন, আমরা দেখি যদি আপনি ইমেজ তৈরি করতে যাই, আপনারা করেন কি জানেন, ইমেজ একেবারে হজবরল করে তৈরি করে ফেলেন। একটা জিনিস খেয়াল করা হয়েছে, সেটা কি হজবরল কেমন। আপনি কি করবেন, আপনার লিখা, যেমন হচ্ছে বর্ডারে একেবারে লিখা চলে যায়। বোর্ডারে লিখে গেলে কি হয় জানেন, বোর্ডারে লিখে গেলে সেটা খুব ভালো দেখায় না, এটা খারাপ চলে আসে, হ্যাঁ, সেটা দেখতে খুব খারাপ লাগে। তো আমরা হচ্ছে নিচে আসতেছি, দেখেন, আসার পরে এই যে দেখেন এখানে যে ইমেজ গুলো আছে, হ্যাঁ, এগুলো কিন্তু সাইজ গুলো ভুল দেখাচ্ছে। এখানে টেক্সটের মোডটা অন করে দেখবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, এই যে দেখেন আপনার ফাইবার যে বাটনটা আছে না আমাদের ওয়েবসাইটে, এই বাটনটাতে আসার পরে এখানে কিন্তু আমাদের গিগের একটা সাইজ আছে, দেখেন এই যে জেনারেল ইমেজ গাইডলাইন, হ্যাঁ। রিকমেন্ডেড ইমেজ সাইজ হচ্ছে 1280 ইন্টু 769। আপনি যদি গুগলে সার্চ করেন তবুও পেয়ে যাবেন যে 1280 ইন্টু 769। ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটে পেয়ে যাবেন 1280 ইন্টু 769। এখন আপনার যেটা ইচ্ছা আপনি সেই মাধ্যমে খুঁজে বের করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট মনে রাখবেন 1280 ইন্টু 769 যে কোনো ইচ্ছে। এরপরে আমাদের কি আছে, এরপর এক্স্যাক্টলি আছে হচ্ছে আমাদের কিছু ইমেজ, তাই না? আচ্ছা, ইমেজ গুলো কই গেল, উপরে উপরে আর নিচে। আচ্ছা, ইমেজ গুলো একটু খেয়াল করেন, দেখেন। এই যে দেখ, এখানে যে ইমেজ কয়েকটা আছে, 1 2 3 4 5, 5টা যে ইমেজ আছে, এখানে লেখাগুলো কি খুব বড় বড় আছে, মানে একেবারে বর্ডারে লেখা লাগে আছে, এই ধরনের কিছু আছে? না, কোনো কিছু নেই। আপনি শুধুমাত্র কি লেখাটা খুবই কম লেখা, দেখেন কতটুকু লেখা দেওয়া আছে, খুবই কম। মানে আমরা লিখলে হয় কি, একেবারে হজবরল সহ লিখে ফেলি সব, একেবারে বর্ডারে লাগে যাবে, মাথার সাথে লাগে যাবে, পায়ের সাথে লাগে যাবে, নাকের সাথে লাগে যাবে, ঠিক আছে না? যাই হোক, মজা করলাম। এক্স্যাক্টলি আমাদের কিন্তু এই ধরনের প্রবলেম গুলো আসে। আমরা কি করব, আমরা হচ্ছে এই যে প্রবলেম গুলো আসবে বা প্রবলেম গুলো আসতে পারে, এগুলোর প্রতি খেয়াল রাখে আমরা কাজ করবো, ঠিক আছে? তো আমরা হচ্ছে সুন্দরভাবে ইমেজ গুলো তৈরি করবো। আমি তার জন্য কিছু ইমেজ স্যাম্পল দেখাই দিলাম, এই স্যাম্পল গুলোকে ফলো করবেন, করে আশা করছি সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করছি আমরা বুঝতে পেরেছি একটা গিগ তৈরি করার জন্য কি কি ডিটেলস দরকার প্রয়োজন। আমি আবার বলি কি কি ডিটেলস দেখার প্রয়োজন। একটা হচ্ছে আপনার টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে আপনার ইমেজ, প্রাইজিং এবং কিওয়ার্ড, যেটা দিয়ে আপনি মানুষজন খুঁজে পাবেন। এটা এই কয়েকটা লিখলি আপনার একটা গিগের জন্য এনাফ। তবু আপনারা যদি অনেকে গিগ তৈরি করেছেন, যারা গিগ তৈরি করেননি দ্রুত গিগ তৈরি করে ফেলেন, আর এখন যারা তৈরি করেননি করে ফেলেন, ঠিক আছে? কোনো কিছু ডিউ রাখবেন না। ডিউ রাখা মানে সবকিছু ডিউ পড়ে থাকবে, কখনো সেটা আপনার সাকসেস হবে না, ঠিক আছে? তো ডিউ রাখা যাবে না, অল টাইম অল ক্লিয়ার, ওকে? তো থ্যাংক ইউ সকলকে, সকলে ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো আমি আজকে এই ক্লাসটি শেষ করছি।